হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো ঈশা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করার পরে এখন আমরা যাব গঙ্গা স্নান করতে, যেহেতু পুজো দিতে হবে ঠাকুরতলায়। তা চলো গঙ্গা স্নানটা আমরা সেরে আসি গা। তারপরে আমরা এখানে গঙ্গার ধারে চলে এসেছিলাম, আর আমরা এই টোটোটাই করে এসেছিলাম, যেহেতু গরম আর রাস্তা খুবই গরম, তাই আমরা হেঁটে হেঁটে আসিনি গো, আমরা টোটোতে করে এসেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধারটা, লুকটা কত সুন্দর লাগছে, আর গঙ্গার ধারে এত হাওয়া দিচ্ছিল তোমাদেরকে বলতে পারবো না। আর গঙ্গার জল এত সুন্দরই না লাগছিল, মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার তো খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা সবাই স্নান করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এখানে সবাই স্নান করছে। আর তারপরে আমরা গঙ্গাকে টাটা বলে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে আমি বাড়িতে এসে পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়। Few moments later. আর তারপরে আমি চলে এসেছিলাম আমার নিজের বাড়িতে, যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। আমি এই বাড়িতে প্রত্যেক দিনই আসি, প্রায় দুবার করে, কিন্তু যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো আজকে স্পেশালভাবে আসতে হবে, তাই না? তাই আরও তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে আমার বাবার ছোট্ট একটা রাজপ্রাসাদ, এইটা আমার খুবই ভালো লাগে। আর এই দেখো আমার মা ঘরে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুরতলায় পুজো দিতে। আর এই দেখো আমরা ঠাকুরতলাতেই যাচ্ছিলাম, কিন্তু আমরা যাচ্ছিলাম খালি পায়ে, আর পাকা রাস্তা, এত গরম হয়েছিল তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, এত গরম, পায়ের তলা মনে ছিল পুড়ে যাচ্ছিল। তাই আমরা দৌড়ে দৌড়ে যেখানে ছাওয়া ছিল সেই জায়গাটায় যাচ্ছিলাম, যাতে একটু পায়ের তলাটা ঠান্ডা হয়। তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঠাকুরতলায় পৌঁছে গেছি। আর ঠাকুরতলায় এসে দেখি এখানে সব পুজো হয়ে গেছে। যেহেতু আমরা এদিকে পুজো দিতে আসি না, এদিকটা আমাদের ওজন হয়, যেহেতু এখানে আমার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমার মা মানত করেছিল, তাই আমরা এখানে পুজো দিতে এসেছিলাম। আর এখানে পুজো দিতে এসে দেখি সবার পুজো হয়ে গেছে প্রায়। তারপরে আমরা আবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসলাম। তারপর এখানে ঠাকুরমশাই আসলো অনেকক্ষণ পর। তারপরে এখানে ঠাকুরমশাই আমাদের পুজো করে দিল। তারপরে আমরা ওখানে পুজো শেষ করে আসার সময় একটা টোটো পেয়েছিলাম, ওই টোটোটায় করে চলে এসেছিলাম, যেহেতু যাওয়ার সময় অনেক কষ্ট করে গেছি খালি পায়ে, আর আসার সময়তেও খালি পায়ে আসতে হতো, তাই রাস্তা অনেক গরম, তাই আর পারছিলাম না, তাই আমরা টোটোতেই চলে এসেছিলাম। ওইখান থেকে আসার পর আমরা বাড়িতে কিন্তু একটুও বসিনি। তারপরে আমরা আবার চলে গেছিলাম এই ঠাকুরতলায় পুজো দিতে। এটা হচ্ছে আমাদের নিজস্ব, মানে গ্রামের ঠাকুর, এটা আমাদের পাড়ারই। এখানে মানে আমাদের পাড়ার সব লোক পুজো করে এখানে। তারপরে আমরা চলে এসেছিলাম আবার পুজো দিতে, আর আবারও খালি পায়ে। তো তোমাদেরকে কি বলবো, পাকা রাস্তা, এত গরমই ছিল, খুবই কষ্ট হয়েছে। দুইবার পায়ের তলায় মনে ছিল ফোসকা পড়ে গেছে। তারপরে এখানে আমাদের পুজো কমপ্লিট করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।